আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা শহরের একটি মসজিদে তাশরিফ নিয়ে এসে বসেছিলেন। আর সে সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে মানুষজন জমায়েত হয়ে বসেছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মেম্বারের উপর বসে থাকতেন তখন সামনে উপস্থিত মানুষদেরকে বলতেন যে, জিজ্ঞাসা করো, যা কিছু জিজ্ঞাসা করার আছে। আল্লাহর মাহবুব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি আমি জ্ঞানের শহর হয়ে থাকি তাহলে হযরত আলী সেই শহরে দরজা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সেই মেম্বারে বসেছিলেন আর সামনে অনেক সমস্ত মানুষের জমায়েত হয়েছিল। সেই জমায়েতে সামদেশ থেকে আসা একজন মুসাফির ব্যক্তিও ছিলেন। সে ব্যক্তি খুবই আদবের সাথে দাঁড়ালেন আর জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, আমি কিছু প্রশ্ন আপনার কাছে জিজ্ঞেস করতে চাই। ইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি শুধুমাত্র আপনার সম্বন্ধে জানার পরও এই প্রশ্নগুলোকে নিয়ে সোজা এখানে চলে এসেছি, আর আমি সেই প্রশ্নগুলো সম্বন্ধে আপনার সঙ্গে সঠিক উত্তর জানতে চাই। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, এই ব্যক্তি, যদি তুমি কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে চাও তাহলে জিজ্ঞেস করতে পারো, কিন্তু যদি বাড়াবাড়ি কিংবা তর্ক বিতর্কের নিয়ত করে রাখো তাহলে এই মাহফিলের আদবকে দেখো আর চুপচাপ হয়ে বসে যাও। এমন কথা শুনে মজলিসে বসে থাকা সমস্ত মানুষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে খেয়াল করলেন। আর এরপর সেই মুসাফির ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সেই প্রশ্নগুলো জিজ্ঞেস করতে লাগল, যেগুলো তার মনের ভেতরে ছিল। তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, আমাকে এটি বলুন, এই কায়নাতকে সৃষ্টির সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করেছিলেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নূর সৃষ্টি করেছিলেন। এরপর সেই মুসাফির ব্যক্তি প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা এই জমিন, আসমান এবং পাহাড়কে কোন কোন জিনিস দ্বারা বানিয়েছেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে পানির বাষ্প এবং ধুলো কণা দ্বারা বানিয়েছেন, জমিনকে পানির ফেনা দ্বারা বানিয়েছেন, আর পাহাড়কে পানির তরঙ্গ দ্বারা সৃষ্টি করেছেন। সে মুসাফির আবারও প্রশ্ন করলেন, ইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কাকে উম্মুল কুরা কেন বলা হয়? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, মক্কাকে উম্মুল কুরা বলা হয় কেননা উম্মুল কুরার মানে হলো প্রত্যেক সেটিংয়ের মা। আর যেহেতু এই জমিনের প্রত্যেকটা জিনিসকে তার নিচে থেকেই বিছানো হয়েছে, সেজন্য আরবের শহর মক্কাকে, যেখানে বাইতুল্লাহ শরীফ আছে, তাকে উম্মুল কুরা বলা হয়ে থাকে। সেই অচেনা মুসাফির ব্যক্তি এর পরের প্রশ্ন খুব আদবের সাথে জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, যেমন কুরআনুল কারীমের সপ্তম আসমানে উল্লেখ করা হয়েছে, আপনি আমাদেরকে সেই 7 আসমানের নাম এবং তাদের রঙের বর্ণনা করে দিন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, যে আসমান জমিন থেকে উপরে আছে তার নাম হলো রফি, আর তার সৃষ্টি হয়েছে পানির বাষ্প এবং ধুলো দ্বারা। দ্বিতীয় আসমানের নাম হলো কাইদুম, আর তার রং হলো তামার মতো। তৃতীয় আসমানের নাম হলো মাদল, আর সেটি মিশ্রিত রঙের এবং দেখতে পিতলের মতো। চতুর্থ আসমানের নাম হলো আর ফালুন, আর তার রং হলো চাঁদের মতো। পঞ্চম আসমানের নাম হলো হাইউন, আর তার রং হলো সোনার মতো। ষষ্ঠ আসমানের নাম হলো উরুশ, আর তার রং সবুজ ইয়াকুসের মতো। আর সপ্তম আসমানের নাম হলো উজমা, আর তা দেখতে সাদা মতির মতো। সেই মুসাফির ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরবর্তী প্রশ্ন করলেন, আপনি আমাকে এটা বলুন যে মহিষ সেই একমাত্র জানোয়ার যে আসমানের দিকে কখনো মাথা ওঠায় না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, যখন থেকে বনী ইসরায়েলরা গোসলার পূজা করেছিল তখন থেকে মহিষ লজ্জার কারণে আসমানের দিকে মাথা ওঠায় না। আপনাদেরকে জানিয়ে রাখি যে গোসলা মানে একটি সোনালী রঙের পাথর কিংবা একটি বাছুর ছিল। হযরত মুসা আলাইহিস সালামের সময় শামাউন নামের এক জাদুকর সেই সোনালী রঙের বাছুরটিকে নিজের জাদু দ্বারা বলা এবং নড়াচড়া করার মতো ক্ষমতা প্রদান করেছিল। আর হযরত মুসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে বনী ইসরায়েলরা এই বাছুরটির পূজা করতে শুরু করেছিল। এমন উত্তরের পর মজলিসে বসে থাকা সকল মানুষই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানের মহত্বকে দেখে প্রভাবিত হয়েছিলেন। তারপর সে শাম, বর্তমানে সিরিয়া থেকে আসা সেই মুসাফির পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করলেন আর বললেন, হে আমিরুল মুমিনিন, তিনি কোনো এমন নবী ছিলেন যিনি একই সময়ে 2 বোনের সঙ্গে বিবাহ করেছিলেন? তখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, ইয়াকুব বিন ইসাক, তিনি একই দিনে একই সময়ে
দুই আপন বোন লাইয়া এবং রাহিলের সঙ্গে বিবাহ করেছিলেন। কিন্তু তারপর আল্লাহ রাব্বুল আলামিন একসময় দুই বোনের সঙ্গে নিকাহ করা হারাম করেছিলেন। সে মুসাফির ব্যক্তি এর পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করলেন, ইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাদ ও জাজার কি? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রেতে একজন ফেরেশতা মোতায়েন করে রেখেছেন। যখন সে সমুদ্রের পানিতে নিজের পাকে রেখে তখন মাদ জন্ম নেয়, আর যখন সে তাকে বের করে নেয় তখন জাজার জন্ম নেয়। মাদ ও জাজার সমুদ্রের পানিকে আপনা আপনি উঁচু আর কমে যাওয়াকে বলে থাকে, মানে যেটাকে আমরা জোয়ার ভাটা বলে থাকি। সে মুসাফির ব্যক্তি পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করলেন, ইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিন্নাতদের বাবা কে ছিল? আর আল্লাহ রাব্বুল আলামিন কি তাদের দিকে কোনো নবীকে পাঠিয়েছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, জিন্নাতদের সর্দারের নাম ছিল সোয়ান, আর তাকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের শিখা থেকে বানিয়েছিলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্নাতের দিকে একজন নবীকেও পাঠিয়েছিলেন, আর যার নাম ছিল ইউসুফ। তিনি জিন্নাতদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা সেই নবীকে হত্যা করে দিয়েছিল। সে মুসাফির ব্যক্তি দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, ইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবলিসের আসমানে কি নাম ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, হারিস ছিল। সে মুসাফির ব্যক্তি আবারও জিজ্ঞেস করলেন, আদম আলাইহিস সালামের নাম আদম কেন রাখা হয়েছিল, আর তিনি কত বছরে জীবন পেয়েছিলেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, কেননা তাকে বিরল জমিনের চামড়া থেকে সৃষ্টি করা হয়েছিল, এজন্য তার নাম আদম রাখা হয়েছিল, আর তিনি 900 বছরের একটি জীবন পেয়েছিলেন। সে ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবারও জিজ্ঞেস করলেন, পিতার সম্পত্তিতে পুরুষের 2 ভাগ আর নারীদের জন্য 1 ভাগ রাখা হয়েছে, কিন্তু ইসলাম তো সকলকে সমান সমানের আদেশ দিয়ে থাকে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতে হযরত হাওয়া আলাইহিস সালাম যে গমের শীষকে উঠেছিলেন সেটিতে গমের 3টি দানা ছিল, সেখানে তিনি নিজের জন্য একটি রেখেছিলেন, আর আদম আলাইহিস সালামের জন্য 2টো রেখেছিলেন। আর যেহেতু তিনি আমাদের মূল গোড়া ছিলেন, সেজন্য সেখান থেকে পুরুষদের 2 অংশ এবং নারীদের জন্য 1 অংশ নির্ধারণ করা হয়েছে। সে মুসাফির ব্যক্তি আবারও জিজ্ঞেস করলেন, মাখদুম কোন কোন নবীর জন্ম হয়েছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম, হযরত শীশ আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, শাম বিন নূহ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাখদুম সৃষ্টি করেছেন। সেই মুসাফির ব্যক্তি এরপরে জানতে চাইলেন, সর্বপ্রথম কোন নবী এরশাদ করেছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, হযরত আদম আলাইহিস সালাম। যখন হযরত আদম আলাইহিস সালামকে জমিনে নামানো হয়েছিল, তখন তিনি চারিদিকে জমিন আর হাওয়াকে দেখতে পেলেন। আর যখন শয়তানের ওয়াসওয়াসা পড়ে কাবিল হাবিলকে হত্যা করেছিল, তখন আদম আলাইহিস সালাম খুবই দুঃখ নিয়ে এই কথাগুলো বলেছিলেন, আর যার অর্থ কিছুটা এমন হয়, আর তাদের কাছে থাকা ব্যক্তিরা পরিবর্তন হয়ে গিয়েছিল। এর সাথে সাথে জমিনের চেহারাও খারাপ এবং শুষ্ক হয়ে গিয়েছে, রং বেরঙের জিনিসগুলো পরিবর্তন হয়ে গিয়েছিল, আর খুব সুন্দর চেহারার চাহিদা বাড়তে থাকল। আমি অশ্রু কেনই বা ঝরাবো না, কেননা হাবিল শেষ পর্যন্ত কবরে দাফন হয়ে গিয়েছে, আর কাবিল নিজের ভাইকে হত্যা করে ফেলল, আর এমনিভাবে আমার জলজান্ত ছেলেটি হারিয়ে গেল। এমন কথা শুনে মজলিসে উপস্থিত থাকা সকল মানুষ চুপচাপ হয়ে গেল। আর তারপর সে মুসাফির ব্যক্তি আবারও জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বেরিয়ে যাওয়ার পর কত বছর পর্যন্ত কান্না করেছিলেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আদম আলাইহিস সালাম 100 বছর পর্যন্ত কান্না করেছিলেন। এরপর সেই মুসাফির ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইয়া আলী, কুফরির সূচনা সর্বপ্রথম কে করেছিল, আর সর্বপ্রথম কুফরিকারী বা কে ছিল? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, কুফরির সূচনা সর্বপ্রথম ইবলিস করেছিল, আর সে এই কায়নাতের সর্বপ্রথম কাফের। সে ব্যক্তি আবার প্রশ্ন করলেন, হযরত নূহ আলাইহিস সালামের আসল নাম কি ছিল, আর তার নৌকা কত বড় ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এর আসল নাম শুকান, আর তাকে নূহ আলাইহিস সালাম বলার কারণ এটি ছিল যে তিনি 950 বছর পর্যন্ত কওমদের সঙ্গে ছিলেন। নূহ আলাইহিস সালামের নৌকা লম্বা ছিল 800 হাত, আর চামড়া ছিল 500 হাত, আর জমিন থেকে তার উচ্চতা ছিল 80 হাত।